সরকারি মানচিত্র বলছে এটাই একসময়ের খরস্রোতা ঘাঘট নদী, যে নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে চলত নৌপথে ব্যবসা বাণিজ্য। 90-এর দশকে শহর রক্ষায় নদীর মূল প্রবাহ ঘুরিয়ে দেওয়ার পর শহরের ভিতরের প্রায় 4 কিলোমিটার অংশ পরিণত হয় মরা ঘাঘটে। দখল আর দূষণে এখন নদীটি সরুখালে পরিণত হয়েছে। কচুরিপানা, ময়লা আবর্জনা আর বিষাক্ত বজ্রে ভরাট হয়ে গেছে নদীর বুক। দুই পারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। শুধু দখল নয়, শহরের ড্রেনেজ লাইন ও বাজারের বজ্রের শেষ গন্তব্য এখন এই নদী। পানির রং হয়েছে কালো, নেই মাছ বা কোনো জলজ প্রাণী, বরং মশার প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে নদীটি। নদী যে যাব পানি ময়লা টয়লা দিয়ে সব বন্ধ হয়ে আছে। দখল দূষণের কারণে নদীটা আস্তে আস্তে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আলাই নদীটা এখন পরিত্যক্ত অবস্থায় তো আছেই, তেমন তো এটা পানি যাওয়া আসা নিঃশ্বাস ঠিক মতো হয় না। খনন করলে রাস্তা বান দিলে ভালোই হতো আর কি। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। একসময় ঘাঘট নদীকে দৃষ্টিনন্দন লেকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় সেই প্রকল্প থেমে গেছে মাঝপথে। একই অবস্থা আলাই নদীরও। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির অনেক অংশ এখন আবাদি জমি কিংবা স্থায়ী স্থাপনায় দখল হয়ে গেছে। বারবার উচ্ছেদ অভিযান ও খননের ঘোষণা এলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। চলমান নদী পুনঃখনন কর্মসূচির আওতায় দ্রুত নদী দুটি উদ্ধারের দাবি পরিবেশ আন্দোলনকারীদের। অবিলম্বে ঘাঘট নদী ও আলাই নদীকে পূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হোক এবং উপরন্ত সরকারের যে প্রতিশ্রুতি ছিল যে ঘাঘট লেক, এটাকে বাস্তবায়ন করার জন্য নদী দুটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আলাই নদী, এই যে নদীগুলো শীর্ণকায় হয়ে গিয়েছে, পানির প্রবাহটা অনেকটা কমে গিয়েছে, এগুলো ধাপে ধাপে উদ্যোগ গ্রহণ করা হবে এবং নদী পুনঃখননের মাধ্যমে এগুলো সংস্কার করা হবে। শহর অংশে ঘাঘট নদীটি প্রায় 4 কিলোমিটার এবং আলাই নদী প্রায় 3 কিলোমিটার। দুপারের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শহরের কোলজুড়ে বয়ে চলা নদী দুটির দখল দূষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।